ব্রেকিং নিউজ বিষয় নিয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং প্রতিদিন দেশের আপডেট খবর পেতে পেজটি ফলো দিয়ে রাখুন। ময়মনসিংহ জেলা প্রতিনিধি মোহাম্মদ মাসুদ আলম ভূঁইয়ার তথ্য ও ছবিতে প্রেস রিপোর্ট। ঢাকায় বিভিন্ন এরিয়ার রাস্তায় ট্রাফিক আইন মানতে এআই ক্যামেরা লাগিয়েছিল পুলিশরা। এই ক্যামেরাগুলো সাধারণত বাইরের দেশের রাস্তায় লাগানো থাকে। ট্রাফিক আইন মানতে ক্যামেরাগুলো বেশ কাজেও দেয়। তাই বাংলাদেশের রাস্তায় দুর্ঘটনা কমাতে ট্রাফিক পুলিশরাও কয়েকটা রোডে ক্যামেরাগুলো লাগিয়েছিল। এই ক্যামেরাগুলো এতটাই দক্ষ যে কোনো গাড়ি চালক হেলমেট না পরলে কিংবা কোনো ট্রাফিক আইন অমান্য করলে ক্যামেরাটা সাথে সাথেই সেই গাড়ির নাম্বার প্লেটের ছবি তুলে ফেলবে। তারপর সেই গাড়ি যার নামে নিবন্ধন করা সেই মালিকের মোবাইল নাম্বারে জরিমানার মেসেজ নোটিশ আকারে পাঠিয়ে দিবে। যে গাড়ি চালক আইন অমান্য করেছিল সে হয়তো মনের খুশিতে মজ মাস্তি করেই বাসায় যাবে, কিন্তু বাসায় যাওয়ার আগেই জরিমানার নোটিশ মোবাইলে চলে যাবে। কি নিয়ম ভঙ্গ করেছে চাইলে সেটার ভিডিও সে দেখতে পারবে। ট্রাফিক আইন অমান্য করার কারণে গাড়ি চালককে এই মামলাটা যদি পুলিশ দিত তাহলে পুলিশ হয়তো ঘুষ খেয়ে ছেড়ে দিতে পারত, অথবা কোনো রাজনৈতিক নেতা কিংবা সহ সভাপতি কল দিবে বাধ্য হয়ে ছেড়ে দিতে হতো। কিন্তু এআই ক্যামেরার কারণে সেটা আর পারবে না। এই জরিমানাটা নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধ করতেই হবে, না করলে আরো বেশি জরিমানা জমতে থাকবে। এভাবে প্রতিটা ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্সে 12 পয়েন্ট করে থাকবে। আইন ভাঙতে ভাঙতে যদি 12 পয়েন্ট শেষ করে ফেলে তাহলে তার লাইসেন্সটাও বাতিল হয়ে যাবে। বিদেশের মতো এই নিয়মটা মাত্র কয়েক মাস চললেই সব গাঁজাখোর গাড়ি চালকরা একদম সোজা হয়ে যাবে, রাস্তার দুর্ঘটনাও কমে যাবে। এমনকি ট্রাফিক পুলিশরাও আর ঘুষ খেয়ে নিজেদের পকেট ভারী করতে পারবে না। এই মহৎ উদ্দেশ্য নিয়েই ট্রাফিক বিভাগের লোকজন বাংলা মোটর, কাউরান বাজার এবং বিজয় সরণি সহ 8টা জায়গায় এআই ক্যামেরাগুলো লাগিয়েছিল। কিছুদিন পরই আরো 30টা জায়গায় লাগানোর কথা ছিল, কিন্তু ক্যামেরাগুলো লাগানোর একদিন পরই 300 ফিট সহ কয়েকটা জায়গা থেকেই ক্যামেরা সহ সব যন্ত্রপাতি চুরি করে নিয়ে গেছে। একবার চিন্তা করুন, আমাদের জনগণের ভালোর জন্য ক্যামেরা লাগানো হয়েছিল, অথচ সেই ক্যামেরাই চুরি করে নিয়ে গেছে। এখন ট্রাফিক বিভাগের লোকজন চিন্তায় পড়ে গেছে বাকি ক্যামেরাগুলো লাগাবে কিনা। যদি সেগুলো চুরি করে নিয়ে যায় তাহলে দেশের কোটি কোটি টাকা লস হয়ে যাবে। অবস্থাটা এমন যে ক্যামেরা পাহারা দেওয়ার জন্যই হয়তো একজন পুলিশ নিয়োগ দিতে হবে। দেশে কোনো কিছু হলেই সবসময় আমরা সরকারের সমালোচনা করি, গালি দেই, অথচ যখন একটা ভালো উদ্যোগ নেওয়া হয়েছে তখন সেই যন্ত্রপাতি জনগণরা চুরি করে নিয়ে গেছে। শত শত খারাপের মধ্যে আপনি জনগণের মধ্যে একটু ভালো কিছু করতে চাইবেন, কিন্তু পারবেন না, কারণ এদেশে শুধু নেতারাই চোর না, জনগণরাও চোর। সুযোগ পেলে এরা ম্যানহোলের ঢাকনা চুরি করে নেয়, রাস্তার লাইট চুরি করে নেয়, ক্যামেরা চুরি করে নেয়, এমনকি 500 টাকার বিনিময়ে নিজের মূল্যবান ভোটটা বিক্রি করে দিতেও দুইবার ভাবে না। অথচ আমরাই আবার আফসোস করে বলি আমাদের দেশটা কেন ঠিক হয় না, কেন ইউরোপ আমেরিকার মতো হয় না।